অ্যামাজন নদীর একটা শান্ত খাড়িতে আমাদের ছোট মোটর চালিত নৌকাটা আলতো করে এসে ধাক্কা খেল। চারদিকে জঙ্গল এত ঘন আর অন্ধকার যে দুপুরবেলাতেও মনে হচ্ছে সন্ধে নেমে এসেছে। চারদিকে অদ্ভুত সব বুনো পোকা আর পশু পাখির আওয়াজ। নৌকার হাল ধরে রুদ্র কপালে জমে থাকা ঘামটা মুছে বলল, কাকা, পেরুর এই রিও নাপো নদীর অববাহিকায় নাকি অ্যানাকোন্ডা আর পিরানহাতে ভর্তি। তার ওপর লোকাল ট্রাইবালদের বিষাক্ত তীরের ভয় তো আছেই। আমরা ঠিক রাস্তায় যাচ্ছি তো? অরিন্দম কাকা নৌকার সামনে বসে তার জিপিএস এবং একটা পুরনো ম্যাপ মেলাচ্ছিলেন। কাকার চোখে মুখে ক্লান্তির বদলে এক অদ্ভুত উত্তেজনা। তিনি বললেন, রুদ্র, তুই স্প্যানিশ অভিযাত্রী গঞ্জালো পিজারোর নাম শুনেছিস? 1541 সালে সে অ্যামাজনের এই জঙ্গলে এসেছিল সোনার শহর এলদোরাদো খুঁজতে। সে শহরটা পায়নি, কিন্তু তার এক বিশ্বস্ত সঙ্গী মরণাপন্ন অবস্থায় একটা চিরকুট লিখে রেখে গিয়েছিল। নদী যখন তার গতিপথ বদলায়, সোনার শহরের চূড়া তখন আকাশ ছোঁয়ে। কাকা ম্যাপটা পকেটে পুরে বললেন, রুটিন স্যাটেলাইট ইমেজারি পরীক্ষা করে আমি দেখেছি গত সপ্তাহের ভূমিকম্পে অ্যামাজন নদীর এই অংশের একটা বড় বাঁক ধসে গিয়ে জল অন্যদিকে বই শুরু করেছে। অর্থাৎ নদী তার গতিপথ বদলেছে, আর তার নিচ থেকেই জেগে উঠে এক প্রাচীন ইনকা সভ্যতার শহর। কিছুটা এগোতেই জঙ্গল ফুঁড়ে হঠাৎই তাদের সামনে ভেসে উঠল এক অবিশ্বাস্য দৃশ্য। নদীর জল সরে যাওয়ায় কাদার ভেতর থেকে জেগে উঠেছে একটা বিশাল পাথরে তৈরি প্রাচীন শহরের ধ্বংসাবশেষ। সূর্যের আলো সেই পাথরের ওপর পড়তেই চারপাশটা সোনালি আভায় চকচক করে উঠছে। ওহ মাই গড কাকা, ওটা কি সত্যি এলো ডোরাডো? রুদ্রর হাত থেকে ক্যামেরার গিম্বলটা প্রায় পড়েই যাচ্ছিল। তারা নৌকা বেঁধে শহরের মূল প্রবেশদ্বারের দিকে এগোতেই হঠাৎই চারপাশ থেকে একটা অদ্ভুত হিস হিস শব্দ শুরু হলো। রুদ্র টর্চের আলো ফেলতেই দেখল প্রাচীন পাথরের দেওয়ালের খাঁজ থেকে শয়ে শয়ে কালো আর লাল রঙের বিষাক্ত মাকড়সা, ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার, বেরিয়ে আসছে। কাকা, পিছিয়ে যাও, এগুলো কামড়ালে 1 মিনিটে প্যারালাইসিস হয়ে যাবে। রুদ্র চিৎকার করে উঠল। অরিন্দম কাকা এক পাও নড়লেন না। তিনি তার ব্যাগ থেকে একটা বিশেষ স্প্রে বের করে চারদিকে ছড়াতে লাগলেন। কাকা বললেন, ভয় নেই রুদ্র, এটা ইউক্যালিপটাস আর এক ধরনের পাহাড়ি তেলের মিশ্রণ। ইনকারা এই মাকড়সা তাড়াতে এটাই ব্যবহার করত। সত্যি সত্যি অলৌকিক উপায়। মাকড়সাগুলো রাস্তা ছেড়ে পিছিয়ে গেল। কিন্তু বিপদ সেখানে শেষ ছিল না। তারা যখন শহরের মূল মন্দিরের ভেতরের সোনালি রঙের এক বিশাল সূর্যবেদীর সামনে পৌঁছালে, তখনই অন্ধকার থেকে একটা বুলেটের শব্দ হলো, ধাঁই। গুলিটা ঠিক অরিন্দম কাকার ওয়াকিং স্টিকের হাতলে লেগে ছিটকে গেল। হ্যান্ডস আপ প্রফেসর চ্যাটার্জি, গর্জে উঠল একটা চেনা কর্কশ গলা। মন্দিরের ভাঙা স্তম্ভের আড়াল থেকে বেরিয়ে এলো ডন কার্লোস, আন্তর্জাতিক পুরাকীর্তি পাচারকারী চক্রের কুখ্যাত ডন, যার হাত থেকে কাকা এর আগে মেক্সিকোতে একটা মায়া ক্রিস্টাল স্কাল উদ্ধার করেছিলেন। কার্লোসের পেছনে 4 জন পেশিজিলিক অ্যাসাসিন, সবার হাতে অত্যাধুনিক সাব মেশিন গান। কার্লোস কুৎসিত হেসে বলল, আমি জানতাম ম্যাপের আসল কোডটা শুধুই আপনি ডিকোড করতে পারবেন, তাই আমাজনে আপনার পিছু পিছু আসা। এবার ওই বেদির ওপরের সোনার সূর্য চাকতিটা আমাদের দিয়ে দিন, নইলে এই আমাজনের বুকেই আপনাদের কবর হবে। বেদির ঠিক মাঝখানে জ্বলজ্বল করছিল খাঁটি সোনার তৈরি এক বিশাল ইনকা সূর্য চাকতি, সান ডেস্ক। অরিন্দম কাকা শান্ত গলায় বললেন, কার্লোস, তুমি এর আগেও লোভের জন্য নিজের দল বল হারিয়েছ। ইনকাদের এই মন্দিরে পা রাখা মানেই মৃত্যুর মুখে ঢোকা। ওটা স্পর্শ করো না। রাখুন আপনার ফালতু জ্ঞান, বলে কার্লোস নিজেই এগিয়ে গিয়ে বেদির ওপর থেকে সোনার চাকতিটা এক ঝটকায় টেনে খুলে নিল। আর ঠিক সেই মুহূর্তেই ঘটল বিপর্যয়। চাকতিটা সরে যেতেই বেদির নিচের একটা বিশাল স্প্রিং মেকানিজম ট্রিগার হয়ে গেল। পুরো মন্দিরটা ভূমিকম্পের মতো কাঁপতে শুরু করলো এবং ছাদ থেকে বিশাল বিশাল পাথরের চাই হুড়মুড় করে নিচে পড়তে লাগলো। শুধু তাই নয়, নদীর জল আবার উল্টো দিকে ঘুরে মন্দিরের ভেতরে হু হু করে ঢুকতে শুরু করলো। কার্লোসের লোকজনের ওপর বিশাল একটা পাথর ভেঙে পড়ল। কার্লোস নিজেই ভয়ে সোনার চাকতিটা ফেলে দিয়ে পা পালানোর চেষ্টা করল, কিন্তু একটা ধসে পড়া স্তম্ভের নিচে তার পা আটকে গেল। কাকা, আমাদের এখনই বেরোতে হবে, পুরো মন্দির ধসে পড়ছে। রুদ্র চিৎকার করে কাকার হাত ধরল, কিন্তু অরিন্দম কাকা বললেন, সোনার চাকতিটা ছাড়া ইতিহাস অপূর্ণ থেকে যাবে রুদ্র। কাকা বিদ্যুৎ গতিতে বালির ওপর ছিটকে পড়া সোনার চাকতিটা নিজের ওয়াকিং স্টিকের ডগা দিয়ে টেনে রুদ্রর দিকে ছুড়ে দিলেন। রুদ্র হাওয়ায় লাফিয়ে উঠে চাকতিটা ক্যাচ লুফে নিল
এবং সেটাকে পিট। অরিন্দম কাকা কফির কাপটা টেবিলে রেখে ল্যাপটপটা রুদ্রর দিকে ঘুরিয়ে দিলেন। ল্যাপটপের স্ক্রিনে একটা ইমেল খোলা, যা পাঠিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। কাকা চোখ টিপে বললেন, ঘুমানোর সময় নেই রুদ্র। ইসরোর স্যাটেলাইট ইমেজে দেখা গেছে থর মরুভূমির বালির নিচে হঠাৎ একটা অদ্ভুত মেটালিক সিগন্যাল পাওয়া যাচ্ছে, যা কোনো প্রাচীন ভারতীয় বিমানের ধ্বংসাবশেষ হতে পারে। আমাদের আজ রাতের ফ্লাইটেই রাজস্থান বেরোতে হচ্ছে। রুদ্র কফির কাপে শেষ চুমুক দিয়ে ক্যামেরার ব্যাটারিটা চার্জে বসালো আর হেসে বলল, বুঝতে পেরেছি কাকা, মিশন থর মরুভূমি। চলো, রাজস্থানের বালিতেই এবার খেলা হবে।